নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। মিথুন রাশি মিথুন লগ্নের অর্থাৎ সাইন জেমিনির সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে মঙ্গল সঞ্চার করছে এবং মঙ্গল হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য একাদশের অধিপতি এবং ষষ্ঠের অধিপতি। ষষ্ঠ এবং একাদশের অধিপতি হয়ে মঙ্গল তাদের দ্বিতীয় ঘরে বা সেকেন্ড হাউসে সঞ্চার করছে এবং এখানে মঙ্গল নিচ রাশিগত হচ্ছে এবং এই মঙ্গলের দৃষ্টি থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের পঞ্চমে, মিথুন রাশি মিথুন লগ্নের অষ্টমে এবং নবমে। এমনিতেই গত 45 দিন যতক্ষণ মঙ্গল 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল মিথুন রাশি মিথুন লগ্নে অবস্থান করেছিল, সেটা কিন্তু একটা বেশ ডিফিকাল্ট সময়, কনফ্লিক্ট, কনফ্রন্টেশন, মেন্টাল অ্যাংজাইটি, বিভিন্নভাবে তারা প্রভাবিত হয়েছেন। মঙ্গল হচ্ছে অ্যাকশন, মুভমেন্ট, মঙ্গল হচ্ছে গোল ওরিয়েন্টেড এনার্জি, মঙ্গল হচ্ছে কম্পিটিটিভ স্পিরিট এবং এই মঙ্গল রাশি লগ্নে অবস্থান করে বিভিন্নভাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে প্রভাবিত করেছে। কিন্তু এবার মঙ্গল সেকেন্ড হাউসে যাচ্ছে এবং নিচ রাশিগত হচ্ছে এবং মঙ্গলের ওপর কিন্তু রাহুর একটা দৃষ্টিও থাকছে এবং মঙ্গল তার অষ্টম দৃষ্টির মাধ্যমে কিন্তু নবমে, যেখানে তাদের নবমপতি শনি বক্রগতিতে রয়েছে, সেখানেও মঙ্গলের একটা দৃষ্টি থাকছে। মঙ্গলের যে এই সঞ্চার মিথুন রাশি মিথুন লগ্নের সেকেন্ড হাউসে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিছুটা ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল হতে চলেছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। তার কারণ এবার কিন্তু মঙ্গল শুধু 45 দিনের জন্য কর্কট রাশিতে সঞ্চার করছে না, শুধুমাত্র 45 ডেজ, 1.5 মাস বা 45 দিনের জন্য সে কর্কট রাশিতে সঞ্চার করছে না, সে এখানে দীর্ঘদিন অবস্থান করবে এবং 6 ডিসেম্বর 2024 বক্রগতিতে গিয়ে বক্রগতিতে আবার মিথুন রাশিতে সঞ্চার করবে 21 জানুয়ারি 2025, যেটা মোস্ট ক্রিটিক্যাল মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। এবং এখানে মঙ্গল মার্গী গতিতে ফিরবে 2025 এর 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি। সুতরাং এই যে পরিক্রমা, এই যে মঙ্গলের সঞ্চার, তা ভীষণ গুরুত্বপূর্ণ এবং বেশ তাৎপর্যপূর্ণ, ক্রুশিয়াল হতে চলেছে সাইন জেমিনি বা মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য যেটা হবে, সেটা হলো আর্থিক ক্ষেত্রে। কোনো কারণে কোনোভাবে তারা যদি কাউকে লোন দিয়ে থাকেন, ঋণ দিয়ে থাকেন বা কোনো পরিস্থিতিগত কারণে যদি কারুর জন্য একটা হিউজ অর্থ আপনারা ব্যয় করে থাকেন, দান করে থাকেন, দিয়ে থাকেন, কাউকে প্রোভাইড করে থাকেন, ইত্যাদির কারণেও কিন্তু একটা উদ্বেগের ক্ষেত্র তৈরি হবে। নিকটজন, প্রিয়জন, ব্লাড রিলেশনদের সঙ্গে মতভেদ, ডিসপিউট তৈরি হবে। বাক্য প্রয়োগে, স্পিচের ক্ষেত্রে অতীব সতর্কতা প্রয়োজন। মুখমণ্ডলে বা দাঁতে কোথাও কোনো ইনফেকশন, সার্জারি ইত্যাদির প্রয়োজন হতে পারে। মঙ্গল তাদের মধ্যে প্রচুর প্যাশন এনে দেবে। সম্পর্কগুলোকে প্যাশন রহিত না রাখলে বিভিন্নভাবে ডিসপিউট তৈরি হতে পারে। কিন্তু মঙ্গলের এই দৃষ্টি তাদের পঞ্চমে থাকার ফলে
তারা কিন্তু অত্যন্ত প্যাশনেট থাকবেন। কোনো অকাম্য সম্পর্ক তৈরি হতে পারে, বা কোনো অকাম্য সম্পর্ক থেকে নিজেদের মনের মধ্যেই একটা অস্থিরতা তৈরি হতে পারে, অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে, আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের স্বাস্থ্যহানি, যে সমস্ত জাতক জাতিকারা বয়সে বড় ভাই বোন এল্ডার সিবলিংসদের সঙ্গে একটা নৈকট্য প্রীতির বন্ধনে রয়েছেন, সেখানে কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা মতভেদ, ডিসপিউট, ডিস্টেন্স এবং বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি, কোথাও কোথাও একটা বিচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। ইনজুরি, দুর্ঘটনা, রক্তপাত থেকেও কিন্তু সতর্কতা প্রয়োজন। ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে যে সমস্ত প্রাপ্ত সম্পত্তি, সেখান থেকে হঠাৎ করে কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে। ভাগ্যের একটা বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যহানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ধর্মীয় স্থানে ভ্রমণ তাদের মানসিক শান্তি এনে দিতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিছু ইচ্ছা পূরণের যোগ থাকছে। সে ব্যাপারে কিন্তু যথেষ্ট নিশ্চয়তা রয়েছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ পরবর্তী সময়ে তাদের আবার একটা মনোকষ্টেরও কারণ হতে পারে, অনুতাপেরও কারণ হতে পারে, ভুল করেছিলাম বলেও কিন্তু মনে হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য সেকেন্ড হাউসে মঙ্গলের এই সঞ্চার অতীব গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। যে কোনো সম্পর্ক থেকে, যে কোনো অকাম্য সম্পর্ক থেকে একটা সতর্কতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ইত্যাদির কিন্তু প্রয়োজন রয়েছে। বহু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের উন্নতি, অগ্রগতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা পিতামাতা বা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র আপনাদের তৈরি হতে পারে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা কোনো লিটিগেশন বা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। তাদের মধ্যে প্রচুর ইন্টেলিজেন্স থাকে, তারা বুদ্ধিমান হয়ে থাকেন এবং তারা কিন্তু খুব সহজেই কোনো কিছু থেকে নিজেদের উইথড্র করে নিতে পারেন। বহু সময় দেখা যায় মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ফলে বহু ক্ষেত্রে তারা যদি কিছুটা বুদ্ধিমত্তার সঙ্গে চলতে পারেন, বহু সমস্যাকে তারা অতিক্রম করতে পারবেন, বহু সমস্যাকে তারা পরাজিত করতে পারবেন। সেকেন্ড হাউসের এই মঙ্গল তাদের কিছু রক্তপাত, ইনজুরি, সার্জারি ইত্যাদি কিন্তু দিতে পারে। সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কালে চন্দ্রের প্রতিকার বিশেষ প্রয়োজন এবং প্রত্যেকটা সোমবার তাদের সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন ইত্যাদি তাদের বিভিন্ন ভাবে শুভ ফল এনে দেবে। পার্ল বা মুক্ত এই সময়কালে তাদের নানাভাবে স্বস্তি, শান্তি এনে দেবে এবং বাক্য প্রয়োগের মাধ্যমে যে জটিলতা, যে তিক্ততা তৈরি হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু বহুলাংশে হ্রাস করে দেবে। সাইন জেমিনি বা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার অতীব গুরুত্বপূর্ণ। যথেষ্ট সতর্কতার প্রয়োজন, যথেষ্ট সাবধানতার কিন্তু প্রয়োজন। নমস্কার।